রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে 56 পর্ব। করালি পাখির সঙ্গে সূচাদের মিটমাট হয়েছে এই সেদিন গাজনের প্রথমেই। চড়ক পাটার উপর শুয়েই বনোয়ারি কথাগুলি মনে করলে। সেদিন সূচাদের কান্না শুরু হয়েছিল সকালেই। কাঁদছিল বাবার বাহনের জন্য। গাজন আসছে, বাবার বাহনকে মনে পড়ে গিয়েছে। বনোয়ারি বিরক্ত হলেও কিছু বলতে পারে নাই। উপোস করে শুয়েছিল। ভালোও লাগে নাই বুড়িকে নিয়ে বকাবকি করতে। কাঁদুক, দুঃখ এই যে কেঁদে মানুষ মরে যায় না। আদ্যিকালের বুড়িও উপকথার বুড়ির মতো ওর কাঁদি কাঁদি মন করে। কেঁদে না আত্মি মেটে, অর্থাৎ আত্মার তৃপ্তি হয় না। ওরা কারণেও কাঁদে, অকারণেও কাঁদে। হঠাৎ বাহনের জন্য কান্না বন্ধ করে বুড়ি কাঁদতে লাগলো ওর বাপের জন্য। বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো, ওরে বাবা, আমাকে সঙ্গে করো রে, তুমি কোথা গেলে রে, আমি কোথা যাব রে, ওরে আমার কি হবে রে। একেবারে মরা কান্না। আর সহ্য হলো না বনোয়ারি। সে উঠল। নীলবাদের ঘাটে বুড়ি কাঁদছিল। তার মুখের কাছে হাত নেড়ে চিৎকার করে বলি সকালবেলা থেকে এমন করে কাঁদতে আছে। সূচা চোখ মুছে মুখের দিকে চেয়ে অভ্যাস মতো তারই প্রশ্নটার পুনরুক্তি করলে, কাঁদছো কেনে? হ্যাঁ হ্যাঁ, কাঁদছো কেনে? আমার মন, তা বললে হবে না? আমি কাঁদতে পাবো না? না, তবে আমি কোথায় যাব? যাবার কথা কে বলেছে? তবে বিনি কারণে কাঁদতে পাবা না? বিনি কারণে কাঁদতে পাবো না? হ্যাঁ, পাবো না। না না না। সুজাত হঠাৎ উঠে দাঁড়ালো। উঠে কোমরে কাপড় বেঁধে চন্দনপুরের বাবুদের বাড়ির রাসের উৎসবে বাবুদের কারখানা বোমা ফাটার মতো ফেটে পড়ল। বিনে কারণে, বিনে কারণে, বিনে কারণে চিৎকার করতে করতে সে এসে মজলিসের মাঝখানে পা ছড়িয়ে বসে মাটিতে একরাশ ধুলো উড়িয়ে বললে, মাতব্বর পঞ্চায়েত কই, বিচার করুক পঞ্চায়েত। আমি থাকবো কার কাছে? আমাকে খেতে দেবে কে? উপবাসী বনোয়ারি ঘরে ফিরে যাচ্ছিল। তাছাড়া কালারুদ্রের শিব ভক্ত হয়েছে সে। সন্ন্যাসের সময় সংসারে ধুলোমাটি ঝগড়াঝাটি এসব নিয়ে মাথা ঘামাতে তার বারণ। তার অভাবে প্রহ্লাদ সকলকে নিয়ে মজলিস করছিল। প্রহ্লাদ সূচাদের আস্ফালনে বিস্মিত হলো না, কারণ পিসির ধরনই ওই। পিসি হলো অরণ্য, অর্থাৎ অরণ্যের মতো। অরণ্যে যেমন ডাল পড়লে ঢেকি হয়, পাতা পড়লে কুলো হয়, অরণ্য যেমন মাতলে ঝড় ওঠে, কাঁদলে বর্ষা নামে, তেমনি পিসি তিলকে করে তাল, ওই ঢিপিকে করে পাহাড়। কাঁদলে গড়ন ভাটিয়ে চেঁচায়, হা হা করে হাসে, ধেই ধেই করে নাচে। প্রহ্লাদ হেসে ফেললে। সুচাঁদ খেপে গিয়ে কপাল চাপড়াতে আরম্ভ করলে, আমাকে খেতে দেবে কে, আমাকে খেতে দেবে কে, হাসছিস তুই, হাসছিস? প্রহ্লাদ এবার গম্ভীর স্বরে বললে, কেন, তোমার কন্যে রয়েছে? খাবো না, আমি কন্যের ভাত খাবো না। তবে নিজেই খেটে খাবা? খেটে খাবো? হ্যাঁ, তুমি তো এখনো খাটতে পারো। নিশ্চয়ই পারি, খুব পারি, তোদের পরিবারদের চেয়ে বেশি পারি। বনোয়ারির ওই মুখে ময়দা ন্যাপা পরিবারের চেয়ে বেশি পারি। হেই পারি, হেই পারি। সে অঙ্গভঙ্গি করে কত খাটতে পারে বুঝিয়ে দিলে। প্রহ্লাদ হেসে বললে, তাই তো আমরাও বলছি গো। তবে সেদিন বনোয়ারির কাছে খাটতে গেলাম, তা বনোয়ারি এক দোপর খাটিয়ে লটা পর্তা দিয়ে বিদেয় করে দিল। সারা দুপুর পুকুর ডোবার চারপাশ ঘুরে একটি পাতা গুগলি তুলে আনলাম, তা কে আমাকে এঁধে দেয়?
এবার বনোয়ারি বললে, চেঁচিও না, থামো। বনোয়ারি ফিরে এসেছে বাড়ির পথ থেকে। বনোয়ারিকে দেখে একটু থমকালো সে। থামো, আগে থামো। থামবো? হ্যাঁ থামো। থামবো? কই জবাব দে আমার কথা। বনোয়ারি বললে, তুমি খাটতে গিয়ে হেদমণ্ডলের সঙ্গে বসে তামাক খাবে, গল্প করবে? সুচাঁদ তাকে কথা শেষ করতে না দিয়ে যথাসাধ্য সবিনয় বলে উঠল, আর করব না, তামুক খাবো না। বনোয়ারি গম্ভীরভাবে বললে, তাছাড়া তুমি ওই মণ্ডলকে কী সব বলছিলে? কি বললাম? কিছুই না। কিছুই না? বলো নাই তুমি? মরা কুকুর বিড়েল ফেলা নর্দমা পরিষ্কারের কথা নিয়ে বলো নাই যে ওই বনোয়ারির মাতব্বরি? নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সুচাঁদ বনোয়ারির মুখের দিকে। শান্ত কণ্ঠে এবার সুচাঁদ বললে, হ্যাঁ তা বলেছি বাবা, তাই এসব তো পিতৃপুরুষ করতো, তাই বলেছি। আর সেটি তো তোমারই কীর্তি বাবা। হ্যাঁ গো, আমারই কীর্তি বটে, তা অল্লাইটা কোনখানে? আমরা মেথর না মুতু ফরাস? সুচাঁদ চুপ করে রইল। কিন্তু মরা কুকুর বিড়াল ফেলা, মরা গরু কাঁধে বয়ে ফেলার যে অন্যায়টা কোনখানে, সেটাও বুঝতে পারলে না। প্রহ্লাদ এবার বললে, জাঙলের সদ্গোপ মশাইরা পিরান গায়ে দিতে শিখলে। ব্রাহ্মণদের মরা কাঁধে করে গঙ্গা তীরে নিয়ে যেত, তা ছাড়লে। আমরাই বা এ সকল কর্ম করব কেনে? ওসব ছেড়ে দিয়ে সুচাঁদ এবার নিজের কথা বললে, তা আমি খাবো কোথা তা বল? বসন আমার প্যাটের বেটি, সে খেতে দেবে না? দুটো পাতা গুগলি খেতে স্বাদ তা। এবার বসন্ত এগিয়ে এলো নিজের উঠান থেকে। সে শান্ত মানুষ, শান্ত কণ্ঠে প্রতিবাদ করে বললে, ছ্যাটে, বলি কবে বলেছি তোকে খেতে দেব না? ভাত বেড়ে তোর সামনে দিয়েছি, তুই ফেলে দিয়েছিস। তার মুখের দিকে তাকিয়ে সুচাঁদ বললে, ফেলে দিয়েছি? দিয়েছিস কি না আমার মাথায় হাত দিয়ে বল। সুচাঁদ চিৎকার করে উঠল, বেশ করেছি, খুব করেছি, দেবো না? ওই করালির সঙ্গে পাখির সাঙা দিলি কেনে? ওর এত বড় বার আমার গায়ে ব্যাং দেয়? বনোয়ারি চিৎকার করে বললে, তার জন্য করালি তোমার পায়ে ধরবে? পায়ে ধরবে? হ্যাঁ, কই করালি? ডাক করালিকে, সে নিশ্চয়ই এতক্ষণ চন্দনপুর থেকে ফিরেছে। সুচাঁদ ঘাড় নেড়ে বললে, না, শুধু পায়ে ধরা লোবর কেনে আমি? আমার লাতিনকে সাঙা করলে, একখানা ভালো কাপড় দিয়েছে আমাকে, বোতল বোতল পাখি মদ খায় আমাকে দিয়েছে। করালি এলো, বললে, দেবো, আমি দেবো, দে, এখনই দে, আমি মদ খেয়ে নতুন কাপড় পরে লাজবো। এগিয়ে এলো পাখি, সুচাঁদের হাত ধরে টেনে বললে, আয় এখুনি, আয় এখুনি। সুচাঁদ অন্য হাতে নিজের পা দেখিয়ে বললে, ধরুক করালি, আমার পায়ে ধরুক, তবে যাব। করালি শুধু পায়ে ধরলে না, সুচাঁদকে পাঁজাকোলা করে তুলে নিয়ে বললে, চলো, তোকে কোলে করে নিয়ে যাব, চল। ছোকরার দল সব ছুটল করালির বাড়ির দিকে। সেই দিন থেকে সুচাঁদ প্রায় পাখির বাড়িতেই আড্ডা গেড়েছে। ওইখানেই থাকে, পাখি মদ খায়, সিগারেট খায়, নসুবালার সঙ্গে পাল্লা দিয়ে নাচে। শুধু ভাত খাবার সময় বসনের কাছে আসে। ভাত সে করালির ঘরে খেতে পারে না, একে পেটের বেটির ভাত খায়। তারই লজ্জায় বলে, আমার মরণ নাই, পেটের হায়া নাই, বেটির ভাত খাই সেই লজ্জা। আবার লাজ্জামাইয়ের ভাত। চড়কের পাটায় শুয়ে সব কথা মনে পড়ল বনোয়ারির। হাসলে একটু। কালারুদ্র কাহার পাড়ায় বসলেন। ধূপে ধুনোয়, প্রদীপের আলোয়, তেলে সিঁদুরে পুজো নিলেন কাহার পাড়ায়। আবাল বৃদ্ধ বনিতা মাটির ওপর উপুর হয়ে গড়িয়ে পড়ল, প্রণাম জানালে। এলো না শুধু নয়ন আর নয়নের মা। নয়ন বললে, আমি পেনাম করে কি করব? মরার বাড়া গাল নাই, মরবার লেগে বসে আছি। করালিকে পেন নাম করতে বলগা। কুৎসিত ভাষায় পৃথিবীকে গাল দিতে শুরু করলে, তারপর হাঁপাতে লাগলো। নয়নের মা ছেলের বুকে হাত বুলাতে লাগলো, কথার জবাবই দিলে না। সন্ধ্যার সময় তার কণ্ঠস্বর শোনা গেল। কালীদহে স্নান করে ভিজে কাপড়ে এলো চুলে চিলের মতো তীক্ষ্ণ স্বরে গাল দিতে দিতে পাড়ায় ফিরল।
চড়কের পাটায় পাপ করে চেপে যে তোমার মহিমে নষ্ট করলে তাকে তুমি ফাটিয়ে মারো বাবা। যে বাবা ঠাকুরের বাহনকে পুড়িয়ে মারলে তাকে তুমি ধ্বংস করো বাবা। কোপাইয়ের বাণে ভাসিয়ে দাও বাবা পাপ আজত্তি, ঝড়ে উড়িয়ে দাও বাবা। হে বাবা ঠাকুরের মরা বাহন, আকাশের মাথা তুলে ফুসফুসিয়ে হেলে দুলে তুমি রেড়ে করে এসো বাবা। গোটা কাহার পাড়াটা শুভ দিনে সচকিত শঙ্কিত হয়ে উঠল। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৫৭ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।